হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধা আর তার বোন কুসুম। আর এখানে ঘুমিয়ে আছে চিঙ্কি আর টিয়া। তো চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। আর অমনি তখন চিঙ্কির ঘুম ভেঙে যায়। এরে বাবালে, সকাল হয়ে গেছে তো। এই টিয়া, টিয়া, এই টিয়া, ও দেখ সকাল হয়ে গেছে, ও তো। আর তখনই টিয়া চিঙ্কি ঘুম থেকে উঠে পড়ে। এই টিয়া, টিয়া খেলতে যায়। মা আর রাধা আন্টি তো ঘুমাচ্ছে, যাবি তুই খেলতে? এই চিঙ্কি দিদি, চ খেলতে। মা আর কুসুম আন্টি তো ঘুমাচ্ছে, ওরা কিছু জানতে পারবে না। চ আমরা দৌড়ে পালাই। তখনই টিয়া চিঙ্কি খেলতে চলে যায়। এই তো পালা দৌড়ে, মারা ঘুমাচ্ছে, আমরা খেলতে চলে যাই। আর তখনই রাধার আর কুসুমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল বাবা, অনেকটা বেলা হয়ে গেছে, দেখি উঠে পড়ি। এই কুসুম, কুসুম ওর, অনেকটা বেলা হয়ে গেছে, চ উঠে পড়ি। রাধা আর কুসুম ঘুম থেকে উঠে পড়ে। আর তারা দেখে বিছানাতে চিঙ্কি আর টিয়া নেই। আর তখনই কুসুম বলে, রাধা দিদি, বাচ্চাগুলো কোথায় গেল সকালবেলায় উঠে? চিঙ্কি আর টিয়াকে তো দেখতে পাচ্ছি না বিছানাতে। বিছানা তো খালি, বাচ্চাগুলো সকালবেলায় উঠে কোথায় গেল? কোথায় যে গেছে বাচ্চারা? আরে কুসুম, বাচ্চারা মনে হয় খেলতে গেছে সকালবেলায় উঠে। অত চিন্তা করিস না, চ দুজন মিলে আমরা কাজ করি নিগা, ওরা ঠিক চলে আসবে। ঠিক আছে দিদি, তুমি যাও রান্না করে নাও, আমি মাধুরীকে কিছু ঘাস দিয়ে আসি। মাধুরী আবার সকাল সকাল চেল্লাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি রান্না করে নিই, দেখি যাই। রাধা রান্না বসিয়ে দেয়। আর এইদিকে কুসুম, দেখি যাই আমি গরুগুলোকে খেতে দিয়ে দিগা। মাধুরী, তোর জন্য ঘাস নিয়ে আসলাম, আর চিল্লাতে হবে না। সকাল সকাল তোর খিদে পেয়ে গেছে, এ নে ঘাসটা খেয়ে নে। তখনই কুসুম মাদুরকে ঘাস দিতে গিয়ে দেখে বালতিতে কত ক্যাচড়া ভরা। এই রে, এখানে কত ক্যাচড়া ভরা, পরিষ্কারও তো করা হয়নি গোয়াল থেকে। এই রাধা দিদি, রাধা দিদি, দেখ কত গোহালে গুছনা ভরা, একদম এক বালতি গুছনা হয়ে গেছে। তুই ফেলিসনি নাকি গুছনাগুলো? হ্যাঁ রে কুসুম, অনেক দিন ধরেই গোয়ালটিকে পরিষ্কার করা হয়নি। বলছি না কুসুম, তুই ঝাড়টা দিয়ে নে না, ভালো করে গোয়ালটিকে পরিষ্কার করে নে। আমি বাচ্চাদেরকে ডেকে ওখানে ক্যাচড়াগুলো ফেলে দিয়ে আসতে বলছি। ওখানে রাস্তার ধারে ক্যাচড়ার ডিব্বাটাতে তুই ভালো করে পরিষ্কার করে নে, ঝাড় দিয়ে নে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি, আমি ভালো করে গোয়ালটা পরিষ্কার করে নিচ্ছি, তুমি রান্না করে নাও। তারপর আমি বাচ্চাদেরকে ডেকে ওই ক্যাচড়াগুলো ফেলে আসতে বলছি। দেখি যাই, ঝাড়টা দিয়ে নি। এত নোংরা হয়েছে গোয়ালটা বাবা, ঠিক কি গন্ধ বেড়াচ্ছে। দিদি মনে হয় অনেক দিন ধরে পরিষ্কার করেনি। দেখি আবার বাচ্চাদেরকে ডেকে ক্যাচড়াগুলো ফেলে দিয়ে আসতে বলি। এই মাধুরী, একটু সর, একটু ঝাড় দি, ভালো করে একটু সরে বস দেখি। হ্যাঁ, ঝাড় দিয়ে নি, খুব গন্ধ বেড়াচ্ছে রে। যাকগে, ঝাড়টা তো দেওয়া হয়ে গেছে। এবার বাচ্চাগুলোকে ডেকে ক্যাচড়াগুলো ফেলে দিয়ে আসতে বলি। টাটা রেখে দিই, আবার দেখি বাচ্চাগুলোকে ডাকি। এই চিঙ্কি, 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 এই চিঙ্কি, টিয়া, এই টিয়া, কোথায় তোরা? এইদিকে আয় বাড়িতে, তোদেরকে দিয়ে একটি কাজ। আর এইখানে সব বাচ্চারা মিলে খেলা করতে থাকে। এই টিয়া, দেখ না, মা মনে হয় ডাকছে আমাদেরকে, বাড়ি চ। যে চিঙ্কি দিদি, মাসি ডাকছে, আমিও শুনতে পাচ্ছি। চ বাড়ি চ, নইলে আমাদেরকে মারবে। আমি, তোরা বাড়ি চলে যাচ্ছিস? ঠিক আছে, আমরাই খেলছি। এই রাজু, এই বলছি আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে? মা না আমাদেরকে ডাকছে, আবার মারবে যদি বাড়ি না যায়। তোরা খেল, ঠিক আছে? আমরা বাড়ি যাচ্ছি। চ চ চ, কে বাড়ি চ। এই রাজু, ওরা তো বাড়ি চলে গেল, আমরা আবার থেকে কি করব? চ আমরা বাড়ি যাই। হ্যাঁ চ, বলছি আমরা বাড়ি চলে যাই, চ চ চ, বাড়ি চ, বাড়ি চ। বলছি মা আমাকে ডাকছো? ওই দেখ এসছে ওরা, একদম দিচ্ছি আয় তোদেরকে। তোরা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়াশোনা নেই, কিছু নেই, সকালবেলায় খেলতে চলে গেছিস। হ্যাঁ দিদি, দেখ না বাচ্চাগুলো এত বদমাশ হয়ে গেছে না, সকালবেলায় উঠেই খেলতে চলে গেছে। পড়া নেই, শোনা নেই, কিচ্ছু নেই এদের। আয় তোরা দুজনা বাড়ি আয়, তোদেরকে দিচ্ছি আমি এই বেলুনের বাড়ি, তোদের পিঠে মেরে তোদের পিঠ ভেঙে দেবো জানিস। সকালবেলায় পড়া নেই, শোনা নেই, একদম খেলতে চলে গেছিস।
এই যে চিঙ্কি দিদি মা তো মারবে বলছে, মা তো অনেক রেগে গেছে রে। হ্যাঁ রে টিয়া, মাকে আমাদেরকে মারবে, বেলুনের বাড়ি পিঠে একদম পিঠ ভেঙে দিবে। মা 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 সরি মা। হ্যাঁ রাধা আন্টি সরি, আর কোনোদিন যাবে না, সকালবেলা আমরা পড়তে বসবো। এই রাধা দিদি, এবারকার মতো বাচ্চাদেরকে ক্ষমা করে দে। ওরা তো বলছে সরি যাবে না, ওরা তো সকালে বলছে পড়তে বসবে, ওদেরকে মারিস না রে, ছোট ছোট বাচ্চা। তোর রাসপদ্মাতে এরকম হয়েছে, ওদেরকে তুই কিছু বলিস না, তোর রাসপদ্মাতে এরকম হয়েছে। একদম দিনে দিন দুষ্টু হচ্ছে, দুজনেই দুষ্টু হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করে দিচ্ছি। এর পরের বার যদি সকালবেলায় উঠে ঘুম থেকে খেলতে চলে যাস না, তোদেরকে মেরে একদম পিঠ ভেঙে দেবো বেলুনের বাড়ি। পড়তে বসবি সকালবেলায় ঘুম থেকে উঠে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাছি, আমরা পড়তে বসবো। হ্যাঁ মা, আমরা পড়তে বসবো, দুজনেই পড়তে বসবো, প্রত্যেকদিন সকালে আমরা পড়তে বসবো। সরি মা, আর হবে না। ঠিক আছে ঠিক আছে। বলছি চিঙ্কি আর টিয়া, এই ক্যাচড়ার বালতিটা তোমরা নিয়ে যেয়ে রাস্তার উপরে দেখো ক্যাচড়ার একটি ডিব্বা আছে, ওই ডিব্বাতে ফেলে দিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে মা, আমরা ফেলে দিয়ে আসছি। এই চ চ টিয়া, মা বলছে ওই ক্যাচড়ার বালতিটা ফেলে দিয়ে আসছি। হ্যাঁ চ চিঙ্কি দিদি চ চ। তখনই চিঙ্কি আর টিয়া ক্যাচড়ার বালতিকে নিয়ে ফেলে দিতে যেতে থাকে। চলো চলো চলো, ক্যাচড়ার বালতিকে আমরা ফেলে আসি, চলো। হ্যাঁ দিদি চ। এই দেখ টিয়া, আমরা চলে এসেছি ক্যাচড়ার কাছে, চ ফেলে দিই, দিয়ে বাড়ি চ ফেলে দিয়ে। হ্যাঁ রে চিঙ্কি দিদি চ, তাড়াতাড়ি করে ফেলে দিই ক্যাচড়াটাকে, দিয়ে বাড়ি চলে যাই। এই টিয়া তুই এখানেই দাঁড়া, ঠিক আছে? আমি ক্যাচড়াটাকে ফেলে দিই এই ক্যাচড়ার ডিব্বাতে, দেখি যাই খুলে দিই ক্যাচড়ার ডিব্বাটা। এই 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 এইয়া খুলে নিয়েছি, এবার খুলে দিয়েছি, এবার ক্যাচড়াটা ফেলে দিই। এই তুই ওখানে চুপ করে দাঁড়া, ঠিক আছে? আমি ক্যাচড়াটা ফেলে দিই। তো ভারী রে বালতিটা, একদম অনেকটাই ভারী, দেখে ফেলে দিই। এ বাবা, বালতিটা তো ভিতরেই পড়ে গেল রে, এবার কী করে নিয়ে আসবো বালতিটাকে? একদম তো ক্যাচড়ার ভিতরেই পড়ে গেছে বালতিটা। এই টিয়া তুই ওঠ না, এই ক্যাচড়ার ডিব্বার মধ্যে বালতিটা তুলে নে। এরে দিদি, বালতিটা তো পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি বালতিটা তুলতে, দেখি আমি নিচে নামছি, ঠিক আছে দিদি? তুই দাঁড়া এখানে। এই টিয়া, বালতিটা তোল। হ্যাঁ রে দিদি, বালতিটা আমি তুলছি। আরে এই ক্যাচড়ার মধ্যে এগুলো কী সব? এগুলো তো দেখছি স্টেশনারির বাজার, চুড়ি, কানের মালা, টিপ, নেল পলিশ, এতগুলো এখানে কে রেখেছে? বালতিটা দেখ, কি করছিস ওখানে বসে বসে? দেখ না রে, এই ক্যাচড়ার মধ্যে কতগুলো টিপ পরে, নেল পলিশ সব কিছু পড়ে আছে। এত ভালো ভালো স্টেশনারির বাজারগুলো কে ফেলে গেছে রে? এত নতুন নতুন স্টেশনারির জিনিস, নেল পলিশ, কোথায় কোথায় আমি দেখি দেখি। হ্যাঁ, এখানে এতগুলো স্টেশনারি জিনিসপত্রগুলো তো দেখলো, নেল পলিশ, টিপ, চুড়ি, মালা, কানের। এই তুই নাম না। এই টিয়া চ, আমরা এই ক্যাচড়ার ডিব্বাটাকে পুরো উল্টে দিই, দিয়ে ওগুলো বের করিনি, চ। হ্যাঁ রে দিদি চ, উল্টে দিই। বাবারে কতগুলো জিনিস রে দিদি, কতগুলো টিপের পাতা, কতগুলো নেল পলিশ। রে বাবা, এতগুলো জিনিসপত্র কে থুয়ে গেছে? আরে চুপ কর তো টিয়া, যে থুয়ে গেছে গেছে, আমরা তো বাড়ি নিয়ে যাই। চ, আমার বাড়ি চলে যাই নিয়ে এগুলো। এই টিয়া দিদি, আগে ক্যাচড়ার ডিব্বাটা তো লাগিয়ে দে, ঢাকনাটা লাগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই আমি আগে ঢাকনাটা লাগিয়ে দিই, চ। ঢাকনাটা তো লাগিয়ে দিলাম, এবার বাড়ি যাই। এই চ টিয়া, এগুলো বাড়ি নিয়ে যাই, কতগুলো জিনিস পেয়েছি, মারা দেখলে, মাসিরা দেখলে খুব খুশি হবে। হ্যাঁ রে চিঙ্কি দিদি, চ বাড়ি নিয়ে যাই এগুলো। কি তাড়াতাড়ি বাড়ি চ। হ্যাঁ টিয়া দিদি, তাড়াতাড়ি বাড়ি চ এগুলো নিয়ে। আর তখনই টিয়া চিঙ্কি বাড়ি এসে পড়ে ওগুলোকে নিয়ে। ও মা, মা দেখো আমরা কি নিয়ে এসছি, কত সুন্দর সুন্দর জিনিস। ক্যাচড়ার ডিব্বার মধ্যে ভরা ছিল কতগুলো স্টেশনারি জিনিস। কি বলছিস রে চিঙ্কি, কি বলছিস রে টিয়া?
স্টেশনারির জিনিস আবার ডিব্বার মধ্যে, ক্যাচরার মধ্যে? হ্যাঁ, এগুলো মিথ্যা কথা। তোরা কোথা থেকে কিনে নিয়ে এসছিস? না গো রাধা আন্টি, আমরা কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসিনি, সত্যি বলছি। ওই ক্যাচরার ডিব্বার মধ্যে এগুলো সব ভরা ছিল গো আন্টি। হ্যাঁ বাচ্চারা, তোরা সত্যি বলছিস? এগুলো ক্যাচরার মধ্যে পেয়েছিস? হ্যাঁ গো মা, আমরা ক্যাচরার মধ্যে পেয়েছি এগুলো। কতগুলো জিনিস দেখো মা, টিপের পাতা, নেল পলিশ, অনেক কিছু, তাই না মা? হ্যাঁ রে চিঙ্কি সোনা, এখানে তো দেখছি অনেক কিছু আছে। হ্যাঁ রে, এগুলো তো মনে হচ্ছে কেউ ফেলে দিয়ে গেছে। হ্যাঁ রে কুসুম, আমারও মন বলছে এই স্টেশনারির মালগুলো না কোনো বড় দোকানের, যেখানে এগুলো বেঁচে গেছে দিয়ে ক্যাচেরার মধ্যে ফেলে দিয়ে গেছে। দেখো তো, এগুলো ফেলার কি দরকার, কাউকে দিয়ে দেবে। যাকগে, এগুলো খুব ভালোই হলো পেলাম, এগুলো ইউজ করা হবে, তাই না রে কুসুম? হ্যাঁ রাধা দিদি, তুমি ঠিকই বলেছো, এগুলো তো ব্যবহার করা হবে। আমার তো খুব পছন্দ হয়েছে, নেল পলিশ পরা হবে, টিপগুলো কি সুন্দর দেখো দিদি, টিপের পাতাগুলো খুব সুন্দর, আবার এখানে শাড়ির পিনের কাটাও আছে অনেকগুলো। হ্যাঁ কুসুম আন্টি, এগুলো অনেক কিছু আছে, তোমারও ব্যবহার করা হবে। হ্যাঁ রে, এই থ্যাংক ইউ রে টিয়া আর চিঙ্কি, তোদের খুব ধন্যবাদ এগুলো নিয়ে আসার জন্য। অনেক কিছু হয়ে গেল আমাদের পুজোর বাজার, তো স্টেশনারির বাজারগুলো তো হয়েই গেল, আজ স্টেশনারি বাজারগুলো করতেই হবে না। হ্যাঁ রে কুসুম, আমাদের তো দেখছি পুজোর স্টেশনারির বাজার হয়ে গেছে, এবার ভালোই হলো, যাকে অনেক টাকা বেঁচে গেল, তাই না রে? হ্যাঁ গো দিদি, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।